ডিম তো আছে ফ্রিজে, আর এটা রাখি। তুমি আজকে আমার পুডিং বানিয়ে খাওয়াবা? আচ্ছা, ডিম কটা লাগে বলো? 3টা হলে হবে। সমস্যা নেই, পর্যাপ্ত ডিম আছে, ফ্রিজে দুধ আছে, চিনিও আছে। তাহলে পুডিং বানিয়ে রেখো, আজকে আমি খাবো। সুইচটা দিতে ভুলে গেছি। আপনাদের ভাইয়া খেতে চাইছিল পুডিং, তো আমি তো আর না বানিয়ে পারবো না, তার জন্য বসে পড়লাম পুডিং বানাতে। প্রথমে আমি ক্যারামেলটা বানাবো। আজকে বানাবো পুডিং, তার জন্য নিয়ে নিয়েছি ডিম, দুধ আর চিনি। প্রথমে আমি দুধটা করবো। দুধটা পুরোটা দিয়ে দিব। এই যে এখানে আছে 1 টেবিল চামচ দুধ, এটা আমি দিয়ে দিব। আর দুধ না? তারপর ডিমগুলো দিব। কিছু দিতে পারো, দিতে হয়। একটু দিয়ে দিব চিনি। এখন এটাকে ভালো করে মিক্স করব। একটু সামনে আনেন। এরপর ক্যারামেলটা রেডি করার পর পুডিংয়ের মিশ্রণটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কয়েকজনের ভিডিও দেখলাম পুডিং বানাতে গিয়ে একেবারে ভর্তা বানাই ফেলছে, যাক অন্তত তাদের মতো এত ভর্তাও হয় না, একেবারে পারফেক্টও হয় না। এই মধ্যরাতে আপনাদের ভাইয়াকে আমি পুডিং বানিয়ে খাওয়াচ্ছি, আপনাদের ভাইয়াও আমাকে কাজে অনেক হেল্প করলো। প্রথমে ক্যারামেলটা টিফিনে ঢেলে পুডিংয়ের মিশ্রণটা টিফিনে ঢালার পর টিফিনের মুখটা আটকে দিব। এরপর এক পাতিল গরম পানিতে পুডিংয়ের বক্সটা দিয়ে দিব। সুন্দরই তো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খারাপ হয় না একেবারে। ভয় পাইছিলাম যে। বিসমিল্লাহ। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। এই যে ঢাকনা খুলে না গেলে, মানে এই যে পানিটা যদি না আসতো তাহলে আর সুন্দর হইতো, কিন্তু কালারটাও সুন্দর হইতো না। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এতক্ষণ রাখার কারণে এটা ঠিক হয়েছে, বুঝছো? আমার পুডিং বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো মোটেও লাইক কমেন্ট করেন না, বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চামচ নেওয়া লাগে তো। বড় চামচ আনা হয় নাই, দাম দিছি। দেখি মজা হয়েছে। গরম গরম খেতেছি তো। দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মজা হয়েছে।